আমরা অনেক উপরে উঠে গেছি। বাই চান্স আমাদের হাত থেকে সেলফোনটা পড়ে যায়, সেক্ষেত্রে খুব ঝামেলা হয়ে যাবে এই জায়গায় আমাদের সেলফোন ফিরে পাওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সুন্দর একটা জায়গায় আসছি, তো এই জায়গার সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখাবো। ইউরোপে আসার পরে প্রথম কোনো বরফের কোনো জায়গায় আসলাম। অবশ্যই পুরো ভিডিওটা খুব ইন্টারেস্টেড হতে যাচ্ছে এবং খুব ইনফরমেশন ভিডিও হবে। 22শে ডিসেম্বর 2024 আমাদের সকালটা এভাবে শুরু হয়। আমরা সবাই সাইদুল ভাই, ডায়মন্ড ভাই, বিল্লাল ভাইয়ের পক্ষ থেকে দোহারবাসীকে নিয়ে যে পিকনিকের আয়োজন করেছে, সেই পিকনিকের উদ্দেশ্যে রওনা হলাম এইভাবে। এই ডিসেম্বর মাসটা কেন যেন আমার জন্য সুখকর হচ্ছে না, কারণ আমি কমিশনে ফেল করেছি, সেই সাথে কোথাও একটা রেসিডেন্ট পাচ্ছি না, তার সাথে আমি যে কাজ করি কাজের জায়গাটা কাজ কমে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের এই সুন্দর অপূর্ব দৃশ্যের সাথে আমি আমার কমিশনের কিছু কথা শেয়ার করতে চাই, যেটা যারা নতুন আসে এই শহরে অথবা যারা ইতালিতে নতুন আসে তাদের জন্য হেল্প হবে। তো বন্ধুরা, কমিশনে সব সময় কিছু কমন প্রশ্ন করে থাকে, সেগুলোর মধ্যে অন্যতম হলো আপনি কত তারিখে বাংলাদেশ ত্যাগ করেছেন এবং কত তারিখে ইতালিতে প্রবেশ করেছেন, এবং আরও কিছু কমন প্রশ্ন আছে, সেগুলো যাওয়ার পূর্বে এইটা আগে বিশ্লেষণ করতে হবে। আপনি প্রথমবার আজিলো করার সময় কস্তুরাতে বা থানাতে গিয়ে যেভাবে বলেছেন যে আমি অত তারিখে অমুক ডেটে এসেছি, সেই কথাটা মনে রাখবেন এবং ঠিক ওই কথাটাই কমিশনে যে বলবেন, অন্য কোনো কথা বলবেন না। আর অন্য কোনো কিছু বললে তারা ভাববে আপনি মিথ্যে কথা বলছেন। চারদিকের চোখ জোড়ানো দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের মেইন পিকনিক স্পট পিয়াঙ্কা বাল্লোতে চলে এসেছি। এখন ইতালিয়ান এবং পিকনিক আয়োজনকারী এবং অংশগ্রহণকারীদের ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করব, তাদের কাছে জানার চেষ্টা করব ইতালি সম্বন্ধে এবং এই পিকনিক সম্বন্ধে। ইতালিতে আসার পরে প্রথম বরফ দেখলেন নাকি? প্রথমে শুরুতে আইলাম, খুব ভালো লাগতেছে আমাদের। আমরা দুহারের পক্ষ থেকে আজকে উপভোগ করতেছি। মনফাল্গুন বাসী যারা আছিলাম তারা এখানে আসছি। আপনার কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমরা প্রথম সবাই আমরা রুমের সব ফ্রেন্ড মিশে ঘুরতে আসছি, অনেক আনন্দ করবো, উপভোগ করবো আমাদের সাথে। আমরা সকালবেলা যেরকম মনে করছিলাম তার চেয়ে অনেক ভালো কিছু পাইতেছি, আমরা তার চেয়ে অনেক ভালো কিছু পাইতেছি। আচ্ছা, আমাদের সাথে থাকেন, আনন্দ ইতালিতে আসার পরে এই প্রথম বরফ দেখলে? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ভাই, প্রথম বরফ দেখলেন না আরো দেখছেন? এই প্রথম আসলাম বরফ দেখতে। মনফাল্গুন দুহার পক্ষ থেকে আমরা এই প্রথম ভালো একটা সুন্দর একটা জায়গায় আসলাম। এই যে আমাদের গেস্ট আছে মাদারীপুরের। কি অবস্থা ভাই, কেমন লাগছে? ভালো লাগতেছে ভাই, এই জায়গায় অনেক পরিবেশ অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছে। প্রথম ফার্স্ট টাইম আমি আসছি এই জায়গায়, এখানকার কেবল কার শুনতেছি খুব ভালো। আপনার কি পরামর্শ? আমার পরামর্শ বর্তমানে অনেক ভালো লাগতেছে আমার কাছে, আরো আশা করি আরো ভালো লাগবে সামনে। না আমি প্রথম আসছি। মাদারীপুরের পক্ষ থেকে কখন আসেন না এখানে? না না, আমি প্রথম। আসলে খুব ভালো লাগতেছে আপনাকে আনতে পেরে, কারণ আপনি আমাদের গেস্ট at least। এই যে নাসির ভাই পাইছি। ভাই কি অবস্থা, কেমন লাগছে? মনফাল্গুন থেকে যে কোথায় জার্নি করে আসলাম, এই সম্বন্ধে কিছু বল। আচ্ছা বলবো না, বাসের মধ্যে তো বিনে পয়সায় ছবি দেখার মতো হইলো, চারদিকে ভালো লাগে। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ইনশাল্লাহ খুব সুন্দর একটা প্লেসে কাকাই নিয়ে আইছে, সবাই খুব খুশি। ইনশাল্লাহ আমরা প্রতি বছর আসবো, সবাই দেখে অনেক ভালো লাগছে। এখন আমরা
আবান্তি যাব সামনের দিকে। আমরা দুইটা বাস নিয়ে আসছি বরিশাল এই ভ্রমণের তিনি অন্যতম পরিকল্পনাকারী আমাদের ডায়মন্ড ভাই। বন্ধুরা আমরা এখন আছি পাকিস্তানের কাশ্মীরে। তো আসলে সেই সৌভাগ্য তো হয় নাই পাকিস্তানের কাশ্মীরে যাওয়ার, তো ইতালিতে এখান থেকে কাশ্মীরের সেই ফিলটা নেওয়ার চেষ্টা করতেছি আমরা সবাই। ছোটবেলা বই পুস্তকে পড়ে আসছিলাম কাশ্মীর দেখতে এরকম ভূস্বর্গের মতো, তো ইতালিতে আসার পর এখন সেটা ফিল করতেছি আসলে কত সুন্দর, না জানি কাশ্মীর কত সুন্দর। তো ইতালিতে এই ফার্স্ট টাইম আমি এরকম কোথাও আসলাম যেখানে নাকি সকালটা শুরু হয় বরফ দিয়ে এবং সারাক্ষণই বরফ থাকে চারদিকে, আর যেখানে স্কি করতেছে, মানে এটা একটা গেম। তো একাধিকবার ইন্ডিয়া যাওয়ার কারণে এটা আমার কাছে নতুন কিছু না, তবে প্লেসটা খুব সুন্দর। ইন্ডিয়াতে আমি যখন ঘুরতে গিয়েছি তখন সেখানে দেখা যেত একটা চকলেটের খোসা পড়ে আছে, একটা চিপসের প্যাকেট পড়ে আসে, কিন্তু এখানে নিট অ্যান্ড ক্লিন, শুধুই আইস পড়ে আছে, শুধুই আইস। এখানে শুধুই আইস। তো আমার রুমমেট কলিগ, ইয়েস আই গট ইট, সবাই মিলে এখানে খুব এনজয় করতেছি। আর সবচেয়ে বড় কথা হলো কি, চোখের যে একটা প্রশান্তি আছে না, এইটা এখানে আসার পর পাচ্ছি আমি। তো চারিদিকে যেখানেই দেখতেছি ক্লান্ত দূর হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম কাজ করে, মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে। তো এই ভ্রমণটা আসলে মাঝে মাঝেই দরকার, প্রতিটা মানুষের জীবনে ভ্রমণ খুব ইম্পর্টেন্ট। Come si dire quello posto? Freddo. No, freddo? Sì. La neve è fredda? Non penso, ma però c'è qua neve, no? Però penso che è troppo freddo, ma come si dire voi? Abbastanza bene, siamo abituati. Siete abitati qua? No, abituati alla temperatura. Sì? Ah, da dove siete voi? Venezia. Sì? Vicino. Come pensare così la posto? Bello? Sì, Molto bello. Sì? Se ti piace quello posto? Sì. Sì, molto. Va bene, grazie. Prego. Ciao. চাও Giornata. কি বললো, বাংলা এক্সপ্লেন করো। ওরা জিজ্ঞাসা করলাম জায়গাটা কিরকম লাগে ওদের, ওরা বললো অনেক সুন্দর। আমি জিজ্ঞাসা করলাম যে ওদের জয় এই ঠান্ডা কিরকম, ওরা বললো ওরা এখানেই থাকে বেশিরভাগ, যখন শীত আসে ওরা এখানে বসবাস করে 4-5 মাসের জন্য, তাই ওদের জন্য এটা নর্মাল। ওরা ভেনিসিয়া আসছে আচ্ছা, সেরকম। পরে বললাম চাও বোনের জন্য বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্কি করতেছে তারা, তো তাদের কাছে জিজ্ঞেস করলাম তাদের এখানকার পরিবেশটা কেমন লাগতেছে, তারা কোথায় থেকে এসেছে। এখন ক্যাবেল কারে ওঠার চেষ্টা করব। টিকিট কাউন্টারে নাফিস টিকিট নিচ্ছে। নাফিস টিকিটগুলো একটু দেখাও। আমরা ভাইরাল হয়ে যাবো সবাই বলতেছে, মাগারি হ্যাঁ। Come stiamo? Avvicinato. Non è facile fare tutto questo. ভাই ঠান্ডা লাগে। ওইও মিয়া ভাই, আমরা অনেক উপরে উঠে গেছি, বাই চান্স আমাদের হাত থেকে সেলফোনটা পড়ে যায় সেক্ষেত্রে খুব ঝামেলা হয়ে যাবে। এই জায়গায় আমাদের সেলফোন ফিরে পাওয়া। ইউ ভাই চোখ মুখ তো পুরো লাগে যেতেছে। নাফিস কেমন লাগতেছে? আমি শেষবার যমুনা ফিউচার পার্কে রোলার কোস্টারে উঠেছিলাম, সেটা অবশ্য অনেক ডেঞ্জারাস, এটা অতটা ডেঞ্জারাস না কিন্তু ভয়ঙ্কর বটে। এই পাহাড়ে আমার ফোন পড়ে গেলে সেটা হবে অনেক কাজিনো। অনেক উপরে উঠে যাচ্ছি, শীত নাই, প্রচুর ঠান্ডা।
ভয়ঙ্কর এক অভিজ্ঞতা হচ্ছে, অনেক চ্যালেঞ্জিং, অনেক চ্যালেঞ্জিং। চ্যালেঞ্জটা যদিও আমরা নিজেরা ইচ্ছাকৃতভাবে নিয়েছি, এখান থেকে পড়লে কোনো উপায় নেই। বাংলা ভালো ভালো শব্দের উচ্চারণ হচ্ছে আশেপাশ থেকে। উপর থেকে যখন নিচের চারদিকে শুধু বরফ আর বরফ দেখছিলাম, তখন যেন আমি এই প্রকৃতির মাঝে হারিয়ে গিয়েছিলাম, যেমনটা আপনারা এই ভিডিওতে দেখতেছেন। অপরূপ সৌন্দর্য চারদিক, এজন্য কল্পনাকেও হার মানিয়ে দিচ্ছে। তো দেখতে দেখতে আমরা বেস ক্যাম্পে চলে আসলাম, যেখান থেকে যারা স্কি করে তারা এখান থেকে একটা ল্যান্ডিং পয়েন্ট হিসেবে ব্যবহার করে, এবং এখান থেকেই তারা নিচের দিকে স্কি করতে করতে চলে যায়। এখান থেকে পাহাড়ের ভিউটা আরও খুব সুন্দর লাগছিল, আর চারদিকে আমাদের বন্ধু বান্ধব, পরিচিত মানুষ, অন্যরকম অনুভূতি। তো বন্ধুরা, আমরা একটা ভ্যালির উপরে আছি, চারদিকে পাহাড়, আর আজকে আমাদের ভাগ্যটা অনেক ভালো, রৌদ্রোজ্জ্বল দিন। ইউরোপে যারা বসবাস করে এরকম রৌদ্রোজ্জ্বল দিন তারা খুব মিস করে, কারণ বেশিরভাগ সময় আবহাওয়া খুব খারাপ থাকে। ভাই, এই জায়গাটা কেমন লাগছে? এখানে যারা স্কি করতেছে তাদের সম্বন্ধে কিছু বলেন। সম্পর্কে এদের মতো ঘোরাঘুরি করে, এদের কালচার এটা। আপনার মন চাই নাকি স্কি করার জন্য? অবশ্যই একদিন আসবো, আপনি আসেন, আপনার নিয়ে ঘুরে যাবো। এই প্রিয়াঙ্কা কাওয়ালিতে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। তো দোহারের পক্ষ থেকে এত সুন্দর জায়গায় আসলাম, কিছু বলেন। সেজন্য দোহারের পক্ষ থেকে যারা আয়োজন করেছে তাদের ধন্যবাদ। বিশেষ করে কারা কারা আয়োজন করেছে? সাইদুল ভাই, ডায়মন্ড শিকদার, ডায়মন্ড ভাই, বাসু ভাই, বাহালুল ভাই, তাদের প্রতি কৃতজ্ঞ ও শুভেচ্ছা রইল। ধন্যবাদ আপনাকে। আমি শুধু তোমাদের ভিডিও করবো। এদিকে এসো, এদিকে এসো। প্রায় 2 ঘন্টার অপেক্ষার প্রহর শেষ হলো। আমি এখন পাহাড়ের চূড়ায়। কি অপরূপ! পাহাড়টি অন্যরকম এক সৌন্দর্যে সেজেছে, দেখতে সাদা স্নিগ্ধ কাশফুলের বাগানের মতো। যখন বাংলাদেশে ছিলাম তখন তুষারপাত দেখব, তাও আবার নিজের চোখে, হাত দিয়ে স্পর্শ করব, তুষার নিয়ে খেলা করব, এই সবই ছিল কল্পনার বাইরে। কিন্তু মানুষের মাঝে মাঝে কল্পনাকেও হার মানায়। তুষারে জমা বরফ হাতে তুলে নিয়ে দেখি তুলোর মতো নরম, হাতবন্দি করতে চাইলে করা যায় না, নিমিষেই হারিয়ে যায়। প্রচণ্ড ঠান্ডার মধ্যে বরফ ধরতে খুব ভালো লাগছিল, আর স্মৃতিগুলো বন্দি করছি ক্যামেরায়। পাহাড়ের গাছেরা তুষার আলিঙ্গন করে নিয়েছে, তুষারের ভারে নুয়ে পড়েছে মগডাল, পাতারাও যেন ঝুলে আছে দোলনার মতো। ধবধবে সাদা পাহাড়ের অন্যরকম একটি দিন কাটালাম। আসলে মানুষ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে চায়। প্রকৃতি সব সময় সুন্দর, তবে দেশভেদে বিভিন্ন হয়ে থাকে। No, con questa tuta. A posto? Sì, abitate qua? Sì, ho la casa, Da dove sei? Da? Per altra parte? No, da un'altra parte. Che nome si fa? Vittorio Veneto. Sì? Come si chiama quello gioco? Snowboard. Snowboard. Ti piace quello gioco? Sì. প্রতিদিন আসো এখানে খেলতে? Divertente. E ti giochi ogni giorno qua? Sì. Tante volte? Sì. Sì? Ti piace quello gioco? গ্লাসটা খুলতে পারো? Grazie, ciao. Ciao. Buona giornata. Grazie anche a voi. ও কি বললো? বাংলায় বলো। এই ওইরা পছন্দ করেনি কোথা থেকে আইছি, হ্যাঁ, এরপর এটি গেলো। আমাদের এই দোহারবাসীতে ঘুরতে আনার পিছনে যার সবচেয়ে বড় ভূমিকা, সেই সাইদুল ভাইয়ের সাথে একটু কথা বলবো। আমাদের সাথে এইভাবে মানে আমাদের আয়োজন করতে কতটা বেগ পেতে হয়েছে, এই বিষয়ে একটু বলতেন। সম্মানিত ভাইয়ের আমার, আজকে আমরা ইতালি গরিসিয়া মনফাল্গুন থেকে এই তুষার ভুবন উপলক্ষে আসছি পিয়ানকাবল্লা আসছি। আমরা এখানে সকল দোহারবাসী একত্রিতভাবে আসছি। আবার আমরা হয়তো বা সামারে আবার অন্য একটা দেশে যাব ইনশাআল্লাহ। আমরা যেন এভাবে যেন আনন্দ উল্লাস করতে পারি। সকলের কাছে শুভকামনা। ধন্যবাদ সবাইকে। এবং আমরা যারা মনফাল্গুনের দোহারের লোকজন আছি, তারা যে কোনো প্রবলেম বা যে কোনো সমস্যা থাকলে এই দিকে অবশ্যই যারা দোহারে মনফাল্গুনে বসবাস করি, হয়তো অনেক লোকের কাজের সমস্যা থাকে, আমরা কাজ দেওয়ার জন্য চেষ্টা করি।
বা যেই কোনো যার যেই কোনো সমস্যা হোক, সমস্যা আমরা সমাধান করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। এবং নতুন যারা ইতালিতে এবং মনফালগুনে স্পেশালি যারা আসবে তাদের জন্য কোনো মেসেজ দিবেন কিনা? অবশ্যই আমরা দিব। যাদের নতুন যারা আসছে, অনেক সময় যারা লিবিয়া দিয়ে আসছে বা অন্যান্য জায়গা থেকে আসছে, আমরা যতটা সম্ভব আমরা সব দিক দিয়ে আমরা তাদেরকে সাহায্য করি। অস্বীকৃতি বা যেই কোনো ধরনের আমরা তাদের পাশে দাঁড়াই এবং আমরা দাঁড়াবো। আমাদের ইতালিতে দুহারের প্রচুর মানুষ থেকে অন্যান্য শহর থেকে এই ভিডিওটা হয়তো দেখবো, তাদের জন্য কিছু বলবেন কিনা? সকলকে আমরা ধন্যবাদ জানাই। সকলে যারা এখানে আছেন সকল আমাদের জন্য ই করবেন, সকলের জন্য শুভকামনা। আমাদের জন্য সকলে দোয়া করবেন, আমরা যেন ভবিষ্যতে এবং সামনে আমরা সামারের জন্য ট্যুর দিতে পারি বাস নিয়ে। ধন্যবাদ সবাইকে। এবং সবাই অবশ্যই মনফালগুন ঘুরতে আসবেন ইনশাআল্লাহ। অবশ্যই ইতালি গরিসিয়া মনফালগুনে সকলে ঘোরার জন্য আসবেন। এখানে আমরা সবাই দুহারের প্রায় 300-র উপরে লোক আছি আমরা ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাইকে। ধন্যবাদ আপনাকে। তো এই মুহূর্তে আমি আমাদের মনফালগুনে যারা প্রতিনিধি করে তার মধ্যে অন্যতম সাইদুল ভাই, তো সাইদুল ভাইয়ের সাথে কথা বললাম। আসসালামু আলাইকুম, আমি দুহারবাসী, দুহার জয়পাড়া গ্রামে আমার বাড়ি। তো মলফালগুনে আমি থাকি ফ্যামিলি সহ। ভালো লাগলো বরফে ফ্যামিলি নিয়ে ঘুরতেছি, অনেক আনন্দ উপভোগ করলাম। এখন আবার মলফালগুন ফিরে যাচ্ছি। এখন মলফালগুনি আমাদের বাসা। ইতালিতে দুহারে যারা থাকে, অনেক লোক থাকে ইতালিতে, তাদেরকে এখানে আমন্ত্রণ জানাইবেন কিনা বা? হ্যাঁ, দুহারে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে, এই জায়গায় আপনারা ঘুরতে আসেন, সবাই দেখবেন কত সুন্দর আনন্দ উপভোগ করেন। সবাই মিলে আসলে বাদে আরো আনন্দ উপভোগ করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আজকে সারাটা দিন খুব আনন্দ উল্লাসের মধ্যে কেটেছে। সেই সাথে দুহার থেকে এখানে আসতে পারছি এবং আমাদের দুহারে যেখানেই যাই সেখানেই দুহারের প্রতিনিধি পাই বা দুহারের ভাই ব্রাদার পাই, এটা খুব আসলে ভালো লাগার বিষয়। তো আমরা ভিডিওটায় আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কতটা সুন্দর ইতালি পরিবেশটা, এবং আমরা যে এখানে একত্র আছি, আমাদের মাঝে যে একটা একতা আছে, এইটা এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, শেয়ার করবেন, যাতে করে আপনার এই শেয়ার বা কমেন্টের কারণে ভবিষ্যতে আমরা আরও ভালো ভিডিও করতে পারি বা ভালো ভালো জায়গায় আমরা আমাদের দুহারকে রিপ্রেজেন্ট করতে পারি, সর্বোপরি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি।